আচ্ছা, আমাদের শরীরের এমন একটা অংশ আছে যেটাকে আমরা হয়তো খুব একটা পাত্তা দিই না, কিন্তু জানেন তো, এই অংশটা আমাদের ব্যাপারে অনেক গল্প বলতে পারে। চলুন না আজ আমাদের নখের এই অদ্ভুত দুনিয়াটা একটু ঢুমেরে আসি। কখনো কি মনে হয়েছে এই যে আমাদের নখ, এগুলো আসলে কিসের জন্য? শুধু কি সৌন্দর্য, নাকি এর পেছনে আরও অনেক বড় কোনো কারণ লুকিয়ে আছে? চলুন তো আজ এর উত্তরটাই খোঁজা যাক। তো সবার আগে চলুন নখের সবচেয়ে পরিচিত কাজটা নিয়ে কথা বলি, মানে আমাদের আঙুলের ডগার জন্য এটা যে কতটা জরুরি একটা টুল সেটা নিয়ে। ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের নখগুলো হলো শরীরের একটা বিল্ট-ইন টুলকিট। ভাবুন তো, এগুলো একদিকে যেমন আঙুলের নরম ডগাকে বাঁচায়, ঠিক তেমনি ছোটখাটো জিনিস ধরতে বা খুব সূক্ষ্ম কাজ করতেও কিন্তু সাহায্য করে। এর একটা দারুণ উদাহরণ কিন্তু আমাদের রোজকার জীবনেই আছে। যেমন কৌশিক বলছিলেন, ধরুন মেঝেতে একটা ছোট্ট পিন পড়ে গেল, ওটা তোলার জন্য আমরা কি ব্যবহার করি? আমাদের নখ, তাই না? এখান থেকেই বোঝা যায় যে আমাদের নখ কতটা সূক্ষ্মভাবে কাজ করতে পারে। ঠিক একই রকম আরেকটা উদাহরণ দিয়েছেন নরসাং। পায়ে কাটা ফুটলে সেটাও তো আমরা নখ দিয়েই বের করার চেষ্টা করি। কাজেই বোঝাই যাচ্ছে, নখ শুধু সুরক্ষার জন্যই না, এটা আমাদের জন্য একটা কাজের হাতিয়ারও বটে। আচ্ছা, এটা তো গেল নখের বাইরের কাজ। কিন্তু এবার এমন একটা দিকের কথা বলবো যেটা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। আমাদের নখ কিন্তু শুধু একটা টুল নয়, এটা আমাদের স্বাস্থ্যের একটা আয়নাও বটে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমাদের নখগুলো কিন্তু অনবরত কথা বলে চলেছে। ওদের রং, ওদের গঠন, এই সব কিছুই কিন্তু আমাদের শরীরের ভেতরের অবস্থার একটা সিগন্যাল দিতে পারে। প্রশ্নটা হলো, আমরা কি সেই ভাষাটা বুঝতে পারছি? এর একটা খুব বড় উদাহরণ হলো অ্যানিমিয়া, বা যাকে আমরা রক্তাল্পতা বলি। এটা এমন একটা শারীরিক অবস্থা যখন রক্তের সুস্থ লোহিত রক্তকণিকার অভাব দেখা দেয়। আর মজার ব্যাপার হলো, এর লক্ষণ কিন্তু আমাদের নখেও ফুটে উঠতে পারে। দেখুন, একটা সুস্থ নখ সাধারণত হালকা গোলাপি রঙের আর বেশ মসৃণ হয়, তাই না? কিন্তু অ্যানিমিয়া হলে কি হয়? নখগুলো কেমন ফ্যাকাশে হয়ে যায়, ভেঙে যাওয়ার প্রবণতা দেখা যায়, এমনকি চামচের মতো ভেতরের দিকে বসেও যেতে পারে। আর ঠিক এই কারণেই কিন্তু ডাক্তাররা অনেক সময় রোগীদের নখ পরীক্ষা করে দেখেন, কারণ নখের ফ্যাকাশে ভাব বা এর আকারে কোনো পরিবর্তন দেখে তারা খুব সহজে আর দ্রুত শরীরের ভেতরের কোনো সমস্যার একটা প্রাথমিক ধারণা পেয়ে যান। তো নখ যখন এতটাই গুরুত্বপূর্ণ, তখন এর ঠিকঠাক যত্ন নেওয়াটাও তো জরুরি, তাই না? চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের নখের খেয়াল রাখতে পারি। আচ্ছা, নখের এই যে সুন্দর গোলাপি রং, এটা কেন হয় জানেন? এটা হয় আসলে এর ঠিক নিচে যে রক্ত চলাচল করে তার জন্য। নখের এক কোণায় আলতো করে চাপ দিন, দেখবেন রংটা সাদা হয়ে গেছে। আবার যেই ছেড়ে দেবেন, সাথে সাথে আগের রং ফিরে আসবে। এর মানে কি? এর মানে হলো নখের নিচে জীবন্ত টিস্যু আছে আর সেখানে রক্ত চলাচল করছে। কিন্তু এই নখের যত্ন না নিলে, বিশেষ করে নখের নিচে যদি ময়লা জমে, তাহলে কিন্তু বিপদ হতে পারে। রিনা যেমনটা বলছিলেন, এই ময়লা থেকে ইনফেকশন হয়ে নখ পচে যেতে পারে, এমনকি পুজো জমতে পারে। সুতরাং সাবধান। তবে ভয় পাওয়ার কিছু নেই, নখের যত্ন নেওয়া কিন্তু ভীষণ সোজা। মূলত দুটো জিনিস মাথায় রাখলেই হবে। এক, নখের নিচটা পরিষ্কার রাখা, আর দুই, নিয়মিত নখ কাটা। ব্যাস, এইটুকু করলেই কিন্তু অনেক বড় সমস্যা এড়ানো যায়। তবে হ্যাঁ, সব সময় এত সাবধানে থাকার পরেও তো ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই পারে, তাই না? ধরুন নখে যদি হঠাৎ করে বেশ জোরে আঘাত লাগে, তখন কি হয়? যেমনটা পুনমের সাথে হয়েছিল, ও হোঁচট খেয়ে পড়ে যাওয়ায় ওর একটা নখ একেবারে উল্টে গিয়েছিল। তো এরকম পরিস্থিতিতে প্রথম কাজ হলো বরফ লাগানো। এতে কিছুটা আরাম পাওয়া যায়। আর তারপর বাকি কাজটা আমাদের শরীর নিজেই করে নেয়, মানে হিলিং প্রসেসটা শুরু করে দেয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ সময় সাপেক্ষ। একটা নতুন নখ পুরোপুরি গজাতে প্রায় মাস দুয়েকও লেগে যেতে পারে। তাই এক্ষেত্রে ধৈর্য ধরাটা কিন্তু খুব জরুরি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এটাই যে আমাদের নখ শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা আমাদের স্বাস্থ্যের একটা গুরুত্বপূর্ণ সূচক আর রোজকার জীবনের একটা জরুরি অংশ। তাই এরপর থেকে
যখনই নিজের নখের দিকে তাকাবেন একটু সময় নিয়ে ভাববেন আপনার শরীর আপনাকে কি বলার চেষ্টা করছে।